কিচেনের ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। একটু ক্লিন ফ্রিক টাইপের আমি, সারাক্ষণ এটা গুছাচ্ছি ওটা গুছাচ্ছি। ঈদের জন্য যাই প্ল্যান করি না কেন দেখা যাচ্ছে যে আমি ঘুমাচ্ছি। সালামি হচ্ছে গিয়ে পাওয়াও হয় দেওয়াও হয়। আমার মানুষের জন্য কিনতে ভালো লাগে। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। তিনি আর কেউ নন, নীলাঞ্জনা নীলা। নীলা, কেমন আছেন? খুব ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে খুব সুন্দর একটি শাড়িতে দেখতে পাচ্ছি। আসলে আপনি কি শাড়ি বেশি পরা হয় নাকি অন্যান্য ড্রেসের? আসলে আপনার পছন্দের ড্রেসটা একটু জানার ইচ্ছা। আমার তো পছন্দ শাড়ি, আমি শাড়ি খুব ভালোবাসি। সবসময় পরা হয় না, বাট পরার চেষ্টা করি। হাতে দেখতে পাচ্ছি একটা অ্যাওয়ার্ড, ওম্যান্স অ্যাওয়ার্ড। আসলে অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে এবং আজকের অ্যাওয়ার্ড নিয়ে একটু জানতে চাচ্ছি যে অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে। প্রথমত কাজের জন্য রিকগনিশন পেতে তো খুবই ভালো লাগে, আর আজকেরটা হচ্ছে উইমেন্স ডে স্পেশাল, সো অবভিয়াসলি অনেক প্রাউড ফিল হচ্ছে এবং অনেক কৃতজ্ঞ আমি যে আজকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে খুব ভালো লাগছে আমার। অনেকের কাছেই পছন্দ নীলাঞ্জনার চোখ, অনেকের কাছে নাক, অনেকের কাছে তার হাসি। আসলে নীলাঞ্জনা যখন আয়নার সামনে দাঁড়ায় তার নিজের পছন্দ কোনটা, বা সব কিছু মিলে তার কি মানে তার ওপিনিয়নটা কি? আমার কাছে মনে হয় আমার স্পেসিফিক্যালি চোখ, কান, নাক, ঠোঁট ওরকম করে সুন্দর না, পুরোটা মিলে হয়তো বা আমি সুন্দর, এটা আমার কাছে ফিল হয়। নীলাঞ্জনা আসলে সামনের কাজ নিয়ে একটু জানাচ্ছে যে সামনে কি কি কাজ হাতে আছে। সামনে হচ্ছে গিয়ে আমার একটা কাজ ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ার কথা এবং সেটা ফেস্টিভ্যালে এখন যাচ্ছে, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড অ্যান্ড হোপফুল। খুব শীঘ্রই এটা মনে হয় হচ্ছে অ্যানাউন্স করা হবে কাজটার ব্যাপারে। আর এছাড়া হচ্ছে গিয়ে 2টা সিনেমা তো করেছি আমি, এখন জাস্ট রিলিজ হবার পালা, সেটা ডিরেক্টররা চুজ করবে যে কোনটা রাইট টাইম। তো সেটারই অপেক্ষায় আছি আমি, মূলত এখন ওয়েটিং পিরিয়ড চলছে। আর এছাড়া সামনে ঈদের কাজ তো করছি। আচ্ছা, ঈদ নিয়ে যেহেতু বললেন, যে আমার একটু জানার ইচ্ছে যে ঈদের দিন আসলে কেমন কাটে সারাদিন? লাস্ট কয়েক বছর ধরে আমি ঈদের জন্য যাই প্ল্যান করি না কেন দেখা যাচ্ছে যে আমি ঘুমাচ্ছি। দেখা যাচ্ছে ঈদের আগের রাতেও কাজ করছি, তখন ঈদের দিনটাতে মনে চায় যে একটু ঘুমাই আরাম করে। তো এবার দেখি, এবার হয়তো ফ্রেন্ডসদের সঙ্গে একটু বেরোতে পারি, বা রিলেটিভসরা তো আসেই বাসায় সন্ধ্যার পরে, তাদের সাথে একটু টাইম স্পেন্ড করা হয়, এইভাবেই আর কি। সালামির বিষয় একটু জানতে চাই, সালামি কেমন পাওয়া হয় বা দেওয়া হয়? সালামি হচ্ছে গিয়ে পাওয়াও হয় দেওয়াও হয়, এবং সালামি দেওয়ার পরে হাতে থাকে ভালো অ্যামাউন্ট, সো এটা হচ্ছে গিয়ে খুশির ব্যাপার। আর তারকাদের ঈদের বাজেট, অর্থাৎ সে কি ড্রেস কিনছে বা তার ড্রেসের দাম কত, এগুলো নিয়ে আমরা দেশের বাইরে দেখেছি বারবার, এটা অনেক অনেক খবরাখবর প্রকাশ হয়। আসলে আপনার ক্ষেত্রে এমনটি হয় কিনা যে আপনার কোনো বাজেট থাকে কিনা যে আমি অমুক ড্রেস কিনবো বা এই ড্রেস কিনবো, এমন কোনো বাজেট থাকে কিনা? আমার আসলে ঈদ শপিং নিয়ে এত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না, ছোটোবেলা খুব কাজ করতো। এখন হচ্ছে গিয়ে আমার মানুষের জন্য কিনতে ভালো লাগে, আমার আত্মীয় স্বজনের জন্য বা ফ্যামিলির জন্য, ফ্যামিলি মেম্বার্সদের জন্য গিফট করতে ভালো লাগে এবং গিফট পেতেও ভালো লাগে। সো দেখা যায় যে আমি আমার জন্য কিনছি না, কজ শুটিংয়ের জন্য এমনি প্রচুর কেনাকাটা হয়, এত এক্সাইটমেন্ট কাজ করে না, বাকিদেরকে দিতে ভালো লাগে। ছোটবেলায় ঈদ কেমন কাটতো আসলে সেটা একটু জানার ইচ্ছা। ও ছোটবেলায় ঈদ খুব মজা হতো, সব রিলেটিভসরা একসাথে হওয়া হতো, কাজিনরা একসাথে হওয়া হতো, খুব মজা করতাম আমরা। একদিনের জন্য একদম আমরা এত ফ্রিডম পেতাম, খুব এনজয় করতাম। নীলাঞ্জনা তো অভিনয়ে পারদর্শী হয়ে গিয়েছে এবং তার অনেক জনপ্রিয়তা লাভ করেছে অভিনয় জগতে। অনেকে আছে যে ঘরের কাজ, অর্থাৎ রান্না বান্না বা এই সমস্ত বিষয় আসলে নীলাঞ্জনা কেমন, এটা একটু জানার ইচ্ছা। আমি আমি হচ্ছে গিয়ে খুবই কেমন জানি, আমি আমি হচ্ছে গিয়ে সব কিছু অনেক গুছগাছ রাখতে পছন্দ, একটু ক্লিন ফ্রিক টাইপের আমি, সারাক্ষণ এটা গুছাচ্ছি ওটা গুছাচ্ছি, ডাস্টিং করছি, আমার হচ্ছে এলোমেলো পছন্দ না। কিন্তু কিচেনের ব্যাপারে আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। আমি কিচেন একদম পছন্দ করি না, কিছু রান্না করতেও ভালো লাগে না আমার, আমার খেতে ভালো লাগে। খাওয়ার তালিকা আসলে কোন খাবার বেশি পছন্দের? সব, আমার হচ্ছে যে খাবার টেস্ট ভালো সব কিছু খেতে ভালো লাগে, এই। যেহেতু মিষ্টি হাসি সবসময় আমরা দেখে আসছি পর্দায় বা সামনাসামনি, আসলে মিষ্টি খেতে কেমন লাগে? আমি খুব এনজয় করি, আমার খুব ভালো লাগে, স্পেশালি হচ্ছে রসগোল্লা। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আজকে আমি যতদূর এসেছি আপনাদের জন্য আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং অ্যান্ড ঈদ মোবারক।